নমস্কার সবাইকে। আজকে মিষ্টি কেক চ্যানেলে আপনাদের মাঝখানে আরেকটি 2 টায়ারের কেকের ভিডিও নিয়ে এসেছে। আমি তো ভালোই আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে যে কেকের ভিডিওটি নিয়ে এসেছি এটি কিন্তু কোনো অর্ডারের কেক নয়, এটি আমার ছেলের জন্মদিনের কেক ছিল। ছেলে চকলেট কেক খেতে ভালোবাসে আর ডিজাইনটা কিন্তু ও নিজেই সিলেক্ট করে দিয়েছিল। কেকটি আমি কিভাবে ডিজাইন করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন যে কেকটি আমি কিভাবে বানিয়েছি। এর মাঝখানে আমি আরেকটা কথা বলি, যারা নাকি কেক লাইফে একদমই নতুন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। আপনারা কেকটাকে স্মুথ করার জন্য ক্রিমটাকে একটু নরম রাখবেন, তাহলে আইসিং করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছিলাম চকলেটগুলো জানি একদম গরম না থাকে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকের উপরে ঢেলে দিতে হবে। নিচের কেকটাতে যেরকম আমি খুব বেশি পরিমাণে চকলেট গালি ইউজ করেছি, সেই জন্য উপরে কেকটাতে কিন্তু আমি একটু ড্রপ ড্রপ করে একটু কম ইউজ করেছি চকলেট। তারপর টুথপিকের সাহায্যে আমি বাইরের থেকে একটু ভিতরের দিয়ে এরকম করে টেনে দিয়েছি একটু আলাদা ডিজাইন করার জন্য। এখন আমি গার্নিশিংগুলো বসিয়ে দেব। তবে চকলেটের যে গার্নিশিংগুলো এগুলো কিন্তু আগের থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো কিন্তু আমি নিজে হাতেই তৈরি করে নিয়েছি। আর উপরে একটি চকলেট আমি বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে চকলেট খেতে খুবই ভালোবাসে। তারপর আমি 2-3টে সুগার বল বসিয়ে দিয়েছি কেকটার মাঝখানে। কেকটা যেহেতু একটু দেখতে বড়, সেই জন্য কিন্তু আমি ছোট ছোট সুগার বল না বসিয়ে একটু বড় টাইপের সুগার বলগুলি বসিয়ে দিয়েছি। ছেলের যেহেতু ডাক নাম দুষ্টু, সেই জন্য আমি দুষ্টু নামটাই কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। ইউটা অবশ্যই একটু ভেঙে গিয়েছিল, তো যেভাবে হোক আমি একটু ম্যানেজ করে ইউ শেপ বসিয়ে দিয়েছি। অ্যালফাবেট যে সিলিকন মোল্ডগুলি আছে সেইখানেই আমি এই নেমগুলি চকলেট দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর একদম শেষে আমি ছেলের ছোটোবেলার একটি ছবি বসিয়েছি আর এখনকার একটি ছবি বসিয়ে দিয়েছি। অবশ্যই ছবিগুলো কিন্তু এডিবল নয়, এটা নন এডিবল ছবিগুলো। কেকটা দেখতে কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অশেষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য।